তুফান পোষ মানে না, পোষ মানায়। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, ভেরি গুড মর্নিং বন্ধুরা। আমি শুধু সকাল সকাল একটা জিনিস দেখে অবাক হচ্ছি, বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি সংবাদ মাধ্যম থেকে শুরু করে সবাই এই তুফান নিয়ে মেতে উঠেছে। বাংলাদেশে ঝড় উঠে গেছে এক। এই ট্রেলারটা আসার পর থেকে আমার মনে হয় যে কোনো আপামর যে কোনো দর্শকের ভিতরে মেগাস্টার শাকিব খানের একটা অদ্ভুত ঝড় উঠবে এবং সে হয়তো মেবি মেগাস্টার শাকিব খানের এই জলওয়ার ফ্যান হবে। মেগাস্টার শাকিব খানের এই মেগাস্টারডামের তো আমি ফ্যান ছিলাম, আজকে আমি অভিনেতা মেগাস্টার শাকিব খানের ফ্যান হয়েছি। সত্যি কথা, আমার খুব ভাল লাগছে দেখতে, ওনাকে দেখতে খুব ভাল লাগছে, আমার বেশ ভাল লাগছে যে ওয়াও, মানে উনি এত ভালো অভিনয় করতে পারেন, দারুণ তো। এবং কি ডায়লগ লেখা হয়েছে, দুরন্ত ডায়লগ লেখা হয়েছে এই ট্রেলারটার ভিতরে। যদিও এইগুলো আমি কথা বলতে আসিনি, আমি এখন বিশ্ব রেকর্ড নিয়ে কথা বলবো, দাপিয়ে দিয়েছে জাস্ট বলা যেতে পারে আর কি। বন্ধুরা, অদ্ভুত ব্যাপার, তুমি যদি লেখো যে মানে তুমি যদি এখানে লেখো যে তুফান মুভি ট্রেলার, তো একটা ইংরাজি চ্যানেলের রিয়াকশান, কোথায় একটা হিন্দি চ্যানেলের রিয়াকশান, এইসব আগে আসছে ট্রেলারের। কি অবাক করা বিষয়, মানে মানুষজন কী লেভেলে পাগলা হয়ে গেছে। তো চলো আমরা একটুখানি দেখি যে এক্স্যাক্টলি ঘটনাটা ঘটেছে কি। আমরা ইউটিউব খুলবো প্রথমত এবং রেকর্ড দেখব তুফানের রেকর্ড দেখার পর তো রায়হান রফি আছেনই, উনি তো দিয়েইছেন আর কি। ডায়লগ পর্যন্ত, যে ডায়লগ রেখেছেন উনি, সেটা পর্যন্ত ভাইরাল হয়ে গেছে। তুফান পোষ মানে না, পোষ মানায়। তো লিটারেলি এরকম ডায়লগ থাকলে লোকে তো ভাইরাল হবেই, মানে লোকে তো মানে পাগল হয়ে যাবে, এটা কোয়াইট ন্যাচারাল, এটা একদম মানে ঠিক কথা। যাই হোক, আমরা তুফান মুভি ট্রেলার লিখি। তুফান মুভি ট্রেলার লেখার পরে দেখো সুরজ কুমারের ট্রেলার রিয়াকশানটা চলে আসছে। তোমরা নিজেরাই দেখো যে সুরজ কুমারের ট্রেলার রিয়াকশান চলে এসছে। সুরজ কুমার, শুভম কুমার, সেই শুভম কুমারের চ্যানেল থেকে, এবং 9 ঘন্টার ভিতরে ওটা 10,000 ভিউজ পেয়ে গেছে। ওরাও বুঝে গেছে কোনটাতে খেলতে হবে কোনটাতে নয়, ঠিক আছে, মানে আলাদা লেভেলের খেলা চলছে। তো তারপর অরিত্রদার ভিডিও, এই সিনেব্রোজের ভিডিও ইত্যাদি ইত্যাদি আসছে। সিনেব্রোজ তো মানে ভয়ঙ্কর ভিউজ পেয়েছে। যাই হোক, আমরা চরকির ভিউজে আসি। মাত্র 12 ঘন্টার ভিতরে এই ট্রেলারটা 5.2 ল্যাক্স ভিউজ পেয়েছে। এর পরিষ্কার দেখা যাচ্ছে, মানে 5,21,614 জন এখন, বা মানে ইন্ডিয়ান ঘড়ির টাইম অনুযায়ী 8টা 21, উইচ ইজ অ্যামেজিং ক্রেজ। তোমরা নিজেরাই দেখো বন্ধুরা, উইচ ইজ অ্যামেজিং ক্রেজ বন্ধুরা। এটা 37,503 জন লাইক পেয়ে গেছে, উইচ ইজ অ্যামেজিং, মানে ভয়ঙ্কর লেভেলের লাইক হয়েছে, ভয়ঙ্কর, চরকির ভিতর থেকে বলছি। এবং এটা 5,600 কমেন্টস পেয়ে গেছে। কালকে রাত্রিবেলা আমরা দেখছিলাম 3,900। ভাই হুড় করে লোকের কমেন্টস বাড়ছে, লোকে কমেন্টস করেই যাচ্ছে, আনবিটেবল। এবং কি অবাক করা বিষয় যে এই দেখো কত কিছু ট্রেলার রিভিউ মানে ভরিয়ে দিয়েছে। মানে এই যে স্টার এক্স, এটা একটা বড় মানে মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশের। এছাড়াও প্রচুর জন রয়েছে যারা ট্রেলার রিভিউ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ট্রেলার রিভিউ করেছে, এসছে বিভিন্ন জিনিসপত্র এসছে। যাই হোক, আমি আর সেগুলোতে গেলাম না। দেখো, পাকিস্তানি কাপল রিয়াক্ট অন তুফান ট্রেলার, এটা জাস্ট 40K লাইকস পেয়েছে, মানে 40K ভিউজ পেয়েছে। পাকিস্তান থেকেও রিয়াকশান আসছে, দিস ইজ দ্য ক্রেজ অফ তুফান, মানে আনবিটেবল। একটা ভালো ট্রেলার বানালে না সেটা হবেই। এবার আমরা যদি SVF সার্চ করে দেখি, এখন কিন্তু SVF খানিকটা হলেও পিছিয়ে আছে, রাদার চরকি এগিয়ে গিয়েছে। যাই হোক, বাংলাদেশের মান সম্মান রেখেছে, চরকি এগিয়ে গিয়েছে। বাট তারপরেও বলবো যে SVF কোনো অংশে পিছিয়ে নেই। মেগাস্টার শাকিব খানের ক্রেজ SVFেও ভয়ঙ্কর। তোমরা দেখো জাস্ট SVFের ভিউজ, আমি একটুখানি রিয়েল টাইম ভিউজটা তোমাদেরকে দেখাই। রিয়েল টাইম ভিউজ কী করে দেখাবো, মানে যে ভিউজটা দেখা যাচ্ছে, রিয়েল টাইম ভিউজ তো মানে একমাত্র প্রোডাকশানই বলতে পারবে। তো 4,46,746, এটা এখন 8টা 23 অনুযায়ী এই ভিউজটা। এবং তার সঙ্গে 37,506 জন লাইক, মানে সিমিলার লাইক কিন্তু দুটোতেই রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে মানে ইন্ডিয়ার ভিতরে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এই সিনেমার ক্রেজ আলাদাই আছে। মাত্র 12 ঘন্টার ভিতরে এই খেলা দেখিয়েছে। 37,000 লাইক আমরা দেখতেই পাচ্ছি, এবং তার সঙ্গে 4.3K কমেন্টস, যেটা কিন্তু এই দেখো নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই আমার মতো কে হলো, এ সমস্ত জিনিসপত্র লেখা হয়েছে। তুফান পোষ মানে না, পোষ মানায়, ওয়াটার ট্রেলার শাকিব খান। সবাই এই লাইনটাকে, এই ডায়লগ লিটারেলি ভাইরাল হয়ে গেছে, মানে আলাদা লেভেলের। আমি মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে যারা শাকিব খানের ফ্যান আছেন, তারা কমেন্ট করেন প্রথম দিন মানে 28শে জুন সে বহরমপুর মোহন সিনেমা হলে দেখব একসঙ্গে। তো কোথাও গিয়ে খুব ভালো লাগছে যে অলরেডি প্ল্যান হয়ে
যাচ্ছে, মানে তুমি জাস্ট সি ইট বন্ধুরা। এই মানে এই কমেন্টসটা পেলে তোমার কীরকম মনে হচ্ছে যে মুর্শিদাবাদ থেকে অলরেডি প্ল্যান হয়ে যাচ্ছে যে মেগাস্টারের ছবি দেখতে যাওয়া হবে। মানে এটা তাহলে বুঝতে পারছো যে ওয়েস্ট বেঙ্গলে চলবে না, ওয়েস্ট বেঙ্গলে চলবে না, এই যে কথাগুলো বলা হচ্ছে, তো লিখে দিয়েছে ভাই, আমার কিছু না, তোমার কাছে প্রুফ ভাই, লিখে দিয়েছে যে মুর্শিদাবাদের হলে আমরা দেখতে যাবো 28 জুন ফার্স্ট ডে ফার্স্ট শো, সব সাকিবিয়ানরা এক হোক। মানে পশ্চিমবঙ্গে এত সাকিবিয়ান ছিল আমি জানি না। আর নতুন করে কালকে বোধহয় প্রচুর তৈরি হয়েছে, কারণ এই ট্রেলারটা বেরোনোর পরে। এবার আমরা একটু রায়হান রাফির পেজটায় যাব, তাহলে আমরা আরও অনেক কিছু বুঝতে পারবো। রায়হান রাফির পেজটা খুলি একটু, মানে ইট ইজ আমেজিং, মানে আলাদা লেভেলের খেলা দেখিয়েছে। আমি এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখো, ভালোকে ভালো বলতে হবে, এটা নিয়ে মানে খারাপ বলে তো কোনো লাভ নেই, তাই না? এবার রায়হান রাফির পেজটা খোলো, তুমি স্টোরিতে যাও রায়হান রাফির, তাহলেই তুমি বুঝতে পারবে মূলত। তো ওর স্টোরি যদি তুমি চেক করো, এটা তো ছাড়ো, পুরোনো ছড়ি, এই দেখো এখান থেকে তোমার হচ্ছে রেমনাল্ট গ্লিমসেস, এরা পোস্ট করেছে। ওরা বাংলাদেশের বড় একটা কোনো প্রোফাইল হবে। তারা লিখেছে, একটা যদি সুযোগ পাই তুফানরে খেয়ে দিব, মানে তুফানরে খেয়ে দিব স্যার, এই ভাইরাল হয়েছে এই ডায়লগটা। এছাড়াও দেখো এখানে কীরকম সিন ফিন তুলে আপলোড করেছে, ঠিক আছে? এরপরে সিনে গল্প বলে এটা তুফান পোস্ট মানে না, পোস্ট মানায়, এই পোস্টটা তারা করেছে, রায়হান রাফি শেয়ার করেছে। মানে উইচ ইজ আমেজিং, সত্যি রাক্ষস লেভেলে খেলা দেখাচ্ছে। এবং প্রত্যেকের পেজ থেকে এটা ভিউজ পেয়েছে। আবার তোমাদেরকে একটু ফেসবুকেই যখন ঢুকলাম, তখন রায়হান রাফির পেজটা খুলিয়ে তুফানের ট্রেলার 2বার ছাড়া হয়েছে রায়হান রাফির পেজ থেকে, আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে 2বার না, সরি 1বার ছাড়া হয়েছে, সেখানে 1,98,000 ভিউজ অলরেডি পেয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং প্রথম আলো, যেটা একটা বড় বাংলাদেশের নিউজ পোর্টাল বলা যেতে পারে, অন্যতম বড় নিউজ পোর্টাল, তুফান দাপট থেকে নিস্তার অসম্ভব, দেখা হোক এই ঈদ উল আজহায়, এটা দিয়েছে তারা। এরাও 1,26,000 ভিউজ পেয়েছে। মানে যে পারছে শাকিব খানকে নিয়ে মানে একদম তুঙ্গে তুলে দিয়েছে। এবার আমরা স্বয়ং মেগাস্টার শাকিব খানের পেজ খুলবো, এছাড়াও তো আরও নিশ্চয়ই চরকি ফরকি সবাই ছেড়েছে, সব মেলালে তো আর আলাদা লেভেলের জিনিসপত্র হবে আর কি। আমি শুধু মেগাস্টার শাকিব খানের পেজটা খুললে দেখতে পাবো, উনি তো এক তো মানে ডিপি চেঞ্জ করেছেন, ভাল লাগছে দেখতে। সেটাতে 2.1 মিলিয়ন বন্ধুরা, মানে 12 ঘন্টার ভিতরে 2.1 মিলিয়ন, তোমরা নিজেরাই ভিউজটা দেখতে পাচ্ছ। উইচ ইজ আমেজিং, মানে দেখার মতন হয়েছে, মানে আনবিটেবল হয়েছে। আমি সত্যি বলছি, আমি এত আপ্লুত, এত খুশি আমি সত্যি হইনি। মানে ইট ইজ অ্যামেজিং যে একটা বাংলা ছবি যতই হোক, দেখো খুশি তো হবই, একটা বাংলা ছবি এরম লেভেলের দাপট দেখাচ্ছে, পাকিস্তান থেকে শুরু করে সবাই, মানে গোটা বিশ্ব বসে আছে যে এই মানুষটার যখনই কিছু আসবে রিয়াকশন করবো, তাহলে চ্যানেল ইনক্রিজ করবে। এইটা কোথাও গিয়ে তো বোঝা যাচ্ছে, তাই না? তো দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার, আর কিচ্ছু বলার নেই। এবং যেটা সর্বোপরি যেটা কথাটা বলার, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে অলরেডি মুর্শিদাবাদ থেকে লোকে প্ল্যান করে ফেলছে সিনেমা হলে যাওয়ার। মানে কী হচ্ছে ভাই এগুলো হোয়াট আ ক্রেজ বন্ধুরা। এটা তোমাদেরকে জ্বলন্ত তোমাদের চোখের সামনে প্রমাণ স্বরূপ দেখালাম, মুখের কথা আমি কিছু নিজে মুখে বানিয়ে বলিনি, ইউটিউবেই লিখেছে সবাই, কমেন্ট সেকশানেই লিখেছে, SBF-এর কমেন্ট সেকশানে। কী বলবে তুমি বলো? আমি বলেছিলাম যে ইন্ডিয়াতে ভয়ঙ্কর লেভেলের ক্রেজ উঠে যাবে, আর এই ট্রেলারটা যা বানিয়েছে ভয়ঙ্কর লেভেলের ক্রেজ উঠে গেছে। ইয়াং জেনারেশন পাগলের মতন ছুটতে শুরু করতে পারে এই সিনেমা দেখার। আই ডোন্ট নো মানে কী হবে, বাট মুর্শিদাবাদে খেলা ঘুরে হবে, এটুকু বুঝিয়ে দিচ্ছে, তো দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং সবথেকে বড় কথা, তুফান পোষ মানে না, পোষ মানায়, আনবিটেবল ডায়লগ হয়েছে, আর সেইটা লুকে ভাইরাল হয়ে গেছে লিটারেলি। এত কিছু হয়েছে তুফান রিলেটেড, সব কিছু নিয়ে একটা নিউজ করার চেষ্টা করলাম, যা যেখানে দেখতে পেলাম সব একত্রিত করার চেষ্টা করলাম। হয়তো কিছু মিস করেছি, সেগুলো পরবর্তীতে নিয়ে কথা হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।